মঙ্গল ভাই এখন একটা পায়রার শখ করাচ্ছে, এ পায়রাটাকে ছাড়া হবে। একটা ম্যাড্রাস ফিমেল, নাও ছেড়ে দাও। ঠিক আছে, শখ করে নিয়েছি। পাখি রেসারটাকে কিন্তু অসাম লাগছে। কত এই দেখো গাইস, ডেঞ্জারাস কোয়ালিটির বিউটি হোমার, কতগুলো সাদা ইঁদুর বন্ধুরা, দেখো দেখো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে, যে যার মতো দৌড়াদৌড়ি করছে, খাওয়া দাওয়া করছে। তো সেটা বড় কথা না, বড় কথা আজকে তো শুক্রবার ছিল, সকালবেলায় আমার ভ্লগ ছাড়া হয়নি, যেহেতু বন্ধুরা সকালবেলায় বীরনগর হাট থেকে বাড়ি আসতে আসতে প্রচুর সময় লেগে গেছে। আর বাড়ি আসার পরে না ভীষণ মাথা ব্যথা করছিল, এই জন্য আর ভিডিও বানানো হয়নি। এখন বর্তমানে আমার কি করতে হবে, তোমাদের বীরনগর হাটের ভিডিওটা আগে দেখাতে হবে। আমি হালকা পাতলা করে একটু ভিডিও করেছি, তোমরা আগে ভিডিওটা দেখে নাও। মঙ্গল ভাই এখন একটা পায়রার শখ করাচ্ছে, এ পায়রাটাকে ছাড়া হবে। একটা ম্যাড্রাস ফিমেল, নাও ছেড়ে দাও। ঠিক আছে, শখ করে নিয়েছি। ও কোন জায়গায় যাবে? বাঁচি থাকলে আবার দেখা হবে, যা। রাউন্ড মারবে। এখানে তল গরম পায়রার খেলা দেখানো হচ্ছে। কাকুর পায়রা খেলবে কি, ওই যে একটা বাজি দিয়ে দিল বন্ধুরা, তো চাপ নেই কোনো। এখন বর্তমানে কি কি জিনিস উঠেছে তোমাদের সেগুলো দেখাতে হবে। খরগোশ কি সুন্দরভাবে কুতুর কুতুর করে ঘাস খাচ্ছে। খরগোশের তো এখন হাই রেট চলছে, খরগোশের দাম পড়ে যাবে 600-700 টাকা জোড়া বন্ধুরা। বাচ্চাই খরগোশ, দামাদামি করলে একটু কমে পাবে, বড় খরগোশের তো আরো দাম বেশি। আজকে হাটে কিন্তু 2-3টে জার্মানি শেফার্ড এসেছিল বন্ধুরা। বাচ্চাগুলোর গায়ে একটু র্যাশ ছিল, বাট সমস্যা নেই, বাচ্চাগুলো সব ফিট অ্যান্ড ফাইন, একদম অ্যাক্টিভ ছিল বন্ধুরা। এবার তোমাদের বিভিন্ন রকমের পায়রার শখ করাবো, তোমরা পারফেক্ট ভাবে পায়রার শখ করে নাও। যেহেতু বীরনগর হাটে কোনোদিনও, মানে যে কোনো হাটে দাম কোনো সময় এক থাকে না বন্ধুরা, কোয়ালিটি হিসাবে দাম হয়, সমস্যা নেই কোনো। কোয়ালিটি হিসাবে প্লাস হাটে যদি পায়রা কম আসে তাহলেও কিন্তু দাম বাড়ে বন্ধুরা। তো তোমরা নিশ্চিন্তে পায়রার শখ করে নাও শুধুমাত্র। পায়রাই পাচ্ছে না। অনেক সময় অনেক পাড়া দইটা বিক্রি হয় না। আমি এই মাত্র নিয়ে নিচ্ছি, 200 টাকা দিয়ে দেবো। কোনটা? এই একটা 200 টাকা দেবো না, যদি দুটো নিস 500 টাকা, তাহলে এখন 200 টাকা দেয়, আর 300 টাকা পড়বে। ফোন করবো। হ্যাঁ হ্যাঁ পায়রা প্রতিদিন নাও, এটা অনেক বলি না নিলে পরে দাম বেশি বলা। প্রত্যেক সপ্তাহে আমার কাছে একটা পায়রা নাই। হাটে যদি এই পায়রা পাবো এই দামে হবে না, কিন্তু পায়রা হবে 30 টাকা লাগবে।
খালি সেটটা দেখো। বাড়ি যাবো ট্রেন তো আমি কাজে যাবো। তো দেখলে তো বন্ধুরা, মঙ্গল ভাই একটা পায়রা ছাড়লো, ওটা হচ্ছে পিকুদার পায়রা। আর ম্যাড্রাস পায়রা যেহেতু বাড়ি যেতে একদম সময় লাগবে না। আরও হাটে উঠেছিল একটা বিউটি হোমার। বিউটি হোমারের কোয়ালিটিটা কিন্তু অসাধারণ ছিল, দামটাও অসাধারণ বলছিল বন্ধুরা, 2000 টাকা পিস বলছিল। তো ঠিক আছে, সমস্যা নেই, ফ্যান্সি পায়রা বাড়িতে আনবো, আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে বাড়িতে ফ্যান্সি পায়রা আসবে। এখন বর্তমানে বেশি পায়রা একদম কেনা যাবে না, পায়রা কিনলেও একটা দুটো পায়রা কিনতে হবে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা কি করছে সেটা আমাদের চেক করতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, আকাশে আমি কোনো মেঘই দেখতে পারছি না। কালকেও বেশ ভালো ওয়েদার ছিল, আজকেও বেশ ভালো ওয়েদার। তো আমাদের পায়রাগুলো সব বাড়িতে আছে নাকি সেটাই আমার চেক করতে হবে। এই দেখো আমাদের মিষ্টি বাপি আর মিষ্টি বাপির বউ দুজনে কিন্তু বেশ ভালো এখান দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। মিষ্টি বাপির বউ খাওয়া দাওয়া করছে, মিষ্টি বাপি দেখো ওর পেছন দিয়ে ডিস্টার্ব করছে। তো সমস্যা নেই কোনো। আমাদের মোটা মোটাই কালিন্দি কই? মোটা একা একা দৌড়ে বেড়াচ্ছে। কালিন্দি কোথায়? কালিন্দি 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 আপাতত আমি ওপরে তো দেখতে পারছি না, কিন্তু ওপরে না প্রচুর পায়রা রয়েছে। এই দেখো আমাদের মোটা এইখানেই ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে কালিন্দি ঘরে গিয়ে বসেছে বন্ধুরা, এতক্ষণ এরা দৌড়াদৌড়ি করছিল। এই দেখো আমাদের চুচু আর চুচুর বউর দৌড়াদৌড়ি হচ্ছে। কি হলো ম্যাঙ্গোর বউ, তোমার ঠোঁটের গায়ে কি বেঁধেছে? মাটি চিপকে আছে, ও মনে হয় টবের উপর থেকে মাটি খেয়েছে। তো সমস্যা নেই, আরও কে যেন আছে ওইখানে। আমাদের রেগদার রয়েছে, আমাদের ম্যাড্রাস রয়েছে, আর এই যে হচ্ছে আমাদের সুইটি গিরিবাজ, আর রয়েছে আমাদের ধোয়া সবুজ। বন্ধুরা টুকটাক সবকটা বাইরেই বাড়িতে রয়েছে, বাড়িতেই রয়েছে, কিছু কিছু চালের উপরে রয়েছে। তো বেবি দুটো কি করছে সেটা দেখতে হবে। এই যে হচ্ছে বড় বেবিটা, এই যে হচ্ছে ছোট বেবিটা। ছোট বেবিটার গায়ে হালকা করে একটু পটি লেগেছে। এই তুই পটি করেছিস ওর গায়ে? তাই হবে বন্ধুরা, দুটো বেবি কিন্তু ভালো আছে, একদম ফিট অ্যান্ড ফাইন, পুরো অ্যাক্টিভ, খাওয়া দাওয়া করে কিন্তু প্রচুর। তো এবার আমাদের ঘরের ভেতরে যেতে হবে, আমাদের ডিম বাচ্চা চেক করতে হবে। চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আপাতত দেখতে পারছি আমাদের হাউস ঘরে রয়েছে, আর রয়েছে আমাদের রাজশাহীর ক্রসটা আর ঝামর বন্ধুরা। এরা দুজন কি করছে ঘরের ভেতরে, তাও চলো আমরাও ঘুরে আসি। দেখতে পারছি আপাতত আমাদের বালা সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। এখন কিন্তু বাড়িতে প্রচুর জায়গায় ডিম বাচ্চা আছে বন্ধুরা। চলো তো কাউন্ট করে দেখি কয় জায়গায় ডিম বাচ্চা রয়েছে। আজকে আমরা এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করবো, বাচ্চা দেখা বন্ধুরা। এই দেখো কালাঙ্কা বেবি নিয়ে বসে রয়েছে। কালাঙ্কার খোপে কিন্তু দুটো বেবি চলে এসছে, আমাদের ঝুটি সবুজ আর ঝামরের বাচ্চা। এইবার কি বাচ্চাগুলোর ঝুটি হবে? আগে যখন বালির সাথে জোড়া হয়ে বাচ্চা হয়েছিল তখন কিন্তু ঝুটি হয়েছিল না বন্ধুরা। তো দেখা যাক কি হয়। আর এটা আমাদের চুচুর খোপ, এখনো ফাঁকা পড়ে রয়েছে, দু একটা খ্যাড় আমি দেখতে পারছি। অনেকটাই খ্যাড় ছিল, চুরি হয়ে গেছে এই ঘর থেকে খ্যাড় বন্ধুরা। তাহলে এক জায়গায় বাচ্চা হলো। এখানে বর্তমানে আমাদের সাল্লু ভাই সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। এখানে আপাতত একটা ডিমই আছে বন্ধুরা, সমস্যা নেই, আরেকটা ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখা যাক কবে আসে। দু জায়গায়। তারপরে দেখতে পাচ্ছি আমাদের বালাকে, বালা শয়তান কা সালা, বালা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। কিন্তু এখানে কি বাচ্চা আসবে গাইজ? আজকে ওই দুবার মতন উঠানো লেগেছে, উঠিয়ে পরিষ্কার করা লেগেছে বন্ধুরা। এদের খাঁচাটা আমি শিফট করে দেবো, ভাবছি আমি এই ঘরে দিয়ে দেবো, কিন্তু আমাদের মিষ্টির বউ আবার এই ঘরের ভেতরে খ্যাট টেনেছে। তাহলে 3 জায়গায় হলো। তারপরে যাবো আমরা চটিয়ালের খোপে। চটিয়ালের খোপে ঠিকঠাক ভাবে দেখাই যায় না, ওরা একদম কর্নারে হয়ে গেছে। ফিমেলটা বসে রয়েছে আপাতত 4 জায়গায় বন্ধুরা। তারপরে যাবো আমরা নাপ্তার খোপে, কে রয়েছে? ও বাবা, আপাতত বুড়ো কাকাকে দেখতে পাচ্ছি 5 জায়গায় বন্ধুরা। চলো এবার ঘুরে আসি, আমরা ফ্যাসার বাচ্চা দেখে আসি। এই দেখো আমাদের ফ্যাসার দুটো বাচ্চা, এই বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গেছে, এই বাচ্চাটাও অনেকটাই বড় হয়ে গেছে। তুমি নিচে কি করছো? তুমি ওপরে থাকো না। এই খোপে আবার খ্যাট টেনেছে কে? গাইজ আমাদের সুইটি গিরিবাসকে আবার খ্যাট টানা শুরু করে দিয়েছে নাকি? কি অবস্থা! বাচ্চাগুলো তো এখনো খোপ থেকেই বেরোলো না। তাহলে কয় জায়গায় হলো ভুলে গেছি আমি। 1 2 3 4 5 6, আগে কাউন্ট করে নি, 7 8 9, আর এইখানে এক জায়গায় আছে 10, আর আমি কোথাও দেখতে পারছি না। টোটাল গাইজ 10 জায়গায় ডিম বাচ্চা রয়েছে, সুন্দর। এই ফ্যাসার বাচ্চা দুটো এক ভাই নেবে বলেছো, তো দেখা যাক কি হয়। তো আপাতত আমি এখানে দেখতে পারছি বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা বেবি বসে রয়েছে। যেহেতু এই খোপের ভেতরে তো একটা বেবি এসছে বন্ধুরা। বেবিটার পেটে প্রচুর খাবার রয়েছে, আর কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে, পুরো ব্ল্যাক কালার হচ্ছে, সমস্যা নেই কোনো। তো এবার আমার চেক করতে হবে আমাদের সুলতান কিভাবে ডিমটা দিচ্ছে। সুলতান বেশ ভালোভাবে ডিমটা দেয়, কিন্তু ওর বউকে নিয়ে হচ্ছে সমস্যা। ওর বউ যখন ডিমটা দেয় না, অতটা পারফেক্ট ভাবে দেয় না বন্ধুরা। একটা ডিম এদিকে পড়ে থাকে, একটা ডিম ওইদিকে পড়ে থাকে। আর এইখানে রয়েছে পাঞ্জাবির বাচ্চাটাকে একটু বাইরে বের করবো নাকি? দাঁড়াও আস্তে করে একটু বাইরে বের করি। আসো পাঞ্জাবির বাচ্চা, একটু বাইরে বেরো। বডিটা তো সুপার হয়ে গেছে, কবে যে খোপ থেকে বাইরে বেরোবে। এই দেখো গাইস, কাটিংটা একটু দেখো, সুপার লাগছে কিন্তু, খতরনাক স্ট্যান্ডিং বন্ধুরা। আর এখানে বর্তমানে রয়েছে আমাদের ম্যাঙ্গো সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। চলো আবার তোমার ঘরে যাবা। ও বাবা, আবার ঝাড়ি দেয়, আবার ডানাতে বাড়ি দেয়। ঢুকে যাও ঘরের ভেতরে। তো এখন আপাতত আমার চেক করতে হবে আমাদের মোটার খোপের অবস্থা কি
খ্যাট তো আমি দেখতেই পারছি না, কোথায় গেছে সব খ্যাট? এইখানে আবার খ্যাট টেনেছে, কি অবস্থা! আপাতত ঘরের ভেতরে কালিন্দি রয়েছে বন্ধুরা, আমাদের চটিয়াল মেল ঘরের ভেতরে চলে এসছে। ওই দেখো বেবি খাওয়াচ্ছে কি সুন্দরভাবে, কালাঙ্কা কালাঙ্কা সুপারভাবে বেবি খাইয়ে দিচ্ছে, আমি দূর থেকেই তোমাদের দেখাই। ওই দেখো বিউটিফুল। এইবার মনে হয় বেবিদের ভালোভাবে যত্ন করবে। আর এই দেখো দেখো রোম্যান্স মিটিং শুরু হয়ে গেছে, তো দেখা যাক কি হয়, এদের রোম্যান্স মিটিং সাকসেসফুল হয় কি না হয়। এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, এরা ডিম দিলে তো আরো বেড়ে যাবে, এরা ডিম দেবে, আমাদের কালিন্দি ডিম দেবে 12-13 জায়গায়, ডিম বাচ্চা তো হয়েই যাবে বন্ধুরা। এখনই রয়েছে 10 জায়গায়। সুন্দর সুন্দর, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের মিটিং সাকসেসফুল করো, তারপর আমি বাইরে যাবো। হয়ে যাবে হয়ে যাবে, আপাতত ডিস্টার্ব করার মতন এখানে কেউই নেই বন্ধুরা। চটিয়াল রয়েছে, চটিয়ালে নামতে নামতে হয়ে যাবে কমপ্লিট। এই চটিয়াল ডিস্টার্ব করার জন্য চলে এসছে শয়তান চটিয়াল, দেখো দেখো এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। চুচু আর চুচুর বউকে পুরো ডিস্টার্ব করে দিল। এই তুই বাইরে যা, এই এই চটিলাল, এই বেরো বাইরে যা, এদিকে আয়, এদিকে আয়। যা বাইরে যা, বাইরে যা। হ্যাঁ, আমাদের চুচু আর চুচুর বউ ঘরে থাকুক। বালা তো ডিম তা দিচ্ছে, তাও আমার মনে হয় বালা ডিস্টার্ব করতে উঠবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছি আমাদের ঝামর আর আমাদের এই রাজশাহীর ক্রসটা দুটোই এইখানে রয়েছে। এরা বেশি উপরে টুপরে যায় না, মাঝে মাঝে যায় আবার চলে আসে। গাইজ আজকে হাট থেকে না কিছুই আনা হয়নি, আজকে হাট থেকে কী এনেছি তোমাদের দেখাতে হবে। এই দেখো এই দুটো জিনিস নিয়ে এসেছি ফিঞ্চের জন্য, ফিঞ্চের খাঁচায় দেওয়ার জন্য। এগুলো কি বলো তো, ওই নারকেলের খোসা না, নারকেলের খোসার ভেতরে এইগুলো থাকে, এই এই যে এই দড়ি মতন এইগুলো, ঠিক আছে। এক প্যাকেট নিয়েছে 20 টাকা। এটা এনেছি বীরনগরের সাইডে যে নতুন দোকান হয়েছে না, ওই দোকানে। সব হাই রেট বন্ধুরা। ভেবেছিলাম বাসের ঝুড়ি নিয়ে আসবো, ঝুড়িরও প্রচুর দাম। এই দেখো আমাদের নাপ্তা দাঁড়িয়ে রয়েছে, নাপ্তাকে সুপার লাগছে। আমাদের নাপ্তার কোয়ালিটিটাই আলাদা বন্ধুরা, অতটা ভালো না কিন্তু আমাদের কাছে প্রচুর দামি। কে ওড়াউড়ি করে দেখতে পারছি, ওদের তারিফ করছিলাম, ওরা বেশি দূরে যায় না, তারিফ ওদের পছন্দ হয়নি। দেখো দুজনই চলে গেছে, দুজনই পুরো একদম ওই কর্নারে চলে গেছে। আশা করি নিচে নামার সময় খেলা দেখাবে। আমাদের রেগদার আর আমাদের ম্যাড্রাসও দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, ঠোকা দেয় আমাদের ঝামর ওই রাজশাহীর ক্রসটাকে। এই দেখো ম্যাড্রাস ওড়াউড়ি করছে। আপাতত সূর্য আমার সামনে একটু মেঘ দেখতে পারছি, হবে মনে হয় বৃষ্টি আজকে রাতের বেলায়, তো দেখা যাক কি হয়। তো এরা থাকুক বন্ধুরা, এদের আমি একটু পরে খাবার দিচ্ছি। আমরা এখন দেখবো এই বেবিগুলো কি করছে। এই বেবিদের ঘরে এই যে এই বালিটা রয়েছে, ফ্যাশা কালার বলতে পারো, এটা এটা বালি কালার না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত লাফালাফি কেন? এই বালিটাকে আমি শিফট করবো, আগে দেখে নি কি করছে এরা। দেখছো সবকটার গা কেমন উস্কো খুস্কো রয়েছে, সবকটা স্নান করেছে। আজকে জল দিয়েছিলাম স্নান করার জন্য, পটাশের জল। তো এটা আটকে দিই, এবার সুন্দরভাবে এই বালিটাকে এই ঘরের ভেতর শিফট করে দিই। এই বালিটাকে আমি ওই ঘরের ভেতর রেখেছিলাম শুধু একটা কারণেই বন্ধুরা, যাতে একটু স্নান করে নেয়। এ দেখো ওই পাড়াটার চোখের অবস্থা কীরকম, চোখ কীরকম ফুলেছে। এই সাইডের চোখটা ভালোভাবে কি করতে হবে বলো, ছাড়িয়ে দিতে হবে। ওই চোখের থেকে প্রচুর নোংরা বেরোবে, তারপরেই ক্লিয়ার চোখ দেখা যাবে। ওই দেখো আমাদের টাইগার ডাকাডাকি শুরু করেছে এই পাড়াটার পেছনে। জোড়া নিয়ে নেবে এই পাড়াটার সাথে, এই পাড়াটাকে পারফেক্টভাবে সুস্থ বানাতে হবে বন্ধুরা। কালকে একবার স্নান করতে জল দিতে হবে, তাহলে ওর গাটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, তা ওকে আমি তাড়াতাড়ি বাইরে ছাড়তে পারবো। তো এখন আমার কি করতে হবে, সবাইকে খাবার দিতে হবে, টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আমার মনে হয় না লেট করাটা ঠিক হবে। মিষ্টি বাপি বউ কোথায়? দুজনই বর্তমানে এইখানে রয়েছে, আর বাচ্চাটা রয়েছে ওই যে ওপরে। বাচ্চাটা শুধু ওড়াউড়ি করে বন্ধুরা, কালকে সকালে ওকে ওড়াতে হবে বন্ধুরা। আজকে তো ওড়ানো হয়নি, যেহেতু আজকে বীরনগরে গেছিলাম, এর জন্যই তো সমস্যা। বীরনগর মানে যে হাটেই যাই না কেন, হাটের থেকে বাড়ি এসে একদম অবস্থা খারাপ হয়ে যায় বন্ধুরা। তারপরে আবার এদের ঘর পরিষ্কার করতে হয়, ছাদ পরিষ্কার করতে হয়, আমি পুরো শেষ। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো, তাহলে আমার জানা হয়ে যায় তোমরা কোথা কোথা থেকে ভিডিও করছো। আর তার থেকে বড় কথা, কমেন্ট করলে না একটু ভালো লাগে, কমেন্ট করলে একটা আগ্রহ পাওয়া যায় ভিডিও করার বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, আমাদের ঘরের ভেতরে মনে হয় চোট ঢুকেছে, আমি হালকা হালকা আওয়াজ শুনতে পারছি। প্লাস এইখানে কোথাও আমাদের সুইট গিরিবাজকে আমি দেখতে পারছি না, ওই মনে হয় ঘরের ভেতরে ঢুকছে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। কে উঠলো? খাবার আনার আগেই পায়রা উঠলো, কি অবস্থা! কে উঠলো? 3টে পায়রা উঠছে। মিষ্টি বাপির বাচ্চা, আমাদের নাপ্তা, আর কে? আর এটা কে? পিকু মনে হচ্ছে। হ্যাঁ পিকু হতে পারে ওটা। নেমে যাক, আমি এটাই চাই। মিষ্টি বাপির বাচ্চা নেমে যাও, বেশি ফ্লাই করো না। হ্যাঁ যখন ওড়াবো তখন ওড়ে না, আর এখন উঠছে, এখন খেতে দেবো। শুধু আমার ফোনটা খোলা লাগলো, আবার স্ট্যান্ড দিয়ে দিই, ব্যাস হয়ে গেছে কমপ্লিট। তো আমাদের খাবারের কোটো রয়েছে পুরো ঘরের ভেতরে। হ্যাঁ
এই যে খাবারের কোটো ঘরে ভেতরে রয়েছে, তো সমস্যা নেই। এখন সবাইকে সুন্দরভাবে পারফেক্টভাবে খাবার দিয়ে দেবো। আমাদের অসুস্থগুলোকেও খাবার দিতে হবে, বেবিগুলোকেও খাবার দিতে হবে, ওদের আমি দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। আগে আমি এদের কথা দিয়ে নিই। আয় 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 আয়, এদের সবাইকে আমি নিচে নামিয়ে নিই। আয় 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 আয়। গাইস, অর্ধেকের বেশি পায়রা তো উপরে রয়েছে, নিচেই নামতে চাইছে না। কি অবস্থা কি অবস্থা, পেট কি ভরা রয়েছে? কিন্তু আজকে ওদের খাবার দেওয়া হয়েছে 12টা নাগাদ। তো দেখাই যাক কি হয়, কখন ওরা নিচে নামে। সমস্যা নেই কোনো, আমি আমাদের ওই ঘরের পায়রাগুলোকে খাবার দিয়ে আসি। কমপ্লিট, কিন্তু বন্ধুরা নিচে না কটা খাবার পড়ে গেছে। থাকুক, এদের এমনি খাবারের প্রতি রুচি নেই, আবার ওই খাবারগুলো খেতে যেতে হবে না। আয় 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 আয়। হ্যাঁ স্যার, দাঁড়াও দাঁড়াও, না তুই আমার হাত থেকে খা, তোমার হাত থেকে খা, ওদের আমি নিচে খাবার দিই। তো সবকটাকে এখনই টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। এখন একটু কম কম মনে হচ্ছে না বন্ধুরা? যেহেতু সবাই তো বসে রয়েছে ডিমে, এর জন্য আসছে না কেউ। অর্ধেকের বেশি আমি দেখতে পাচ্ছি ডিমে বসে রয়েছে, যে কটা বসেছিল এখনো বসেই রয়েছে। আমাদের ঝামর উপর উঠেছে আবার 2, 3, 4, 5টা খেললো, তারপরে এই যে টানটা নিচে চলে আসলো। তো সমস্যা নেই কোনো। এবার আমার খাবার দিতে হবে ঘরে। আমার বোঝা হয়ে গেছে এরা এত সহজে ঘরে ঢুকবে না গাইস, আর এদের পেটে খিদেও নেই অতটা। আয় 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 গরম পড়েছে, কিন্তু প্রচুর গরম পড়েছে। এখনো বর্তমানে ওপরে রয়েছে 3টে পায়রা, 4টে পায়রা রয়েছে বালাকে ধরে। আজকে খাবার দেওয়ার টাইমিং উল্টো পাল্টা হয়ে গেছে গাইজ, এর জন্যই তো এই সমস্যা। সবে আমাদের বালা ঢুকলো ঘরে ভেতরে, এখন এই যে ওপরে রয়েছে 3টে পায়রা। আমাদের ঝামর রয়েছে, আমাদের ওই যে ওই ঝামরের জোড়া রয়েছে, আর রয়েছে আমাদের ওই ধোয়া সবুজটা। এই 3জন ঢুকে গেলে একদম কমপ্লিট হয়ে যায়। টুক করে দরজা বন্ধ করে দেবো। আমাদের মিষ্টি বাপির বাচ্চাটাও ঘরের ভেতরে চলে এসছে বন্ধুরা। এই 3টেই শুধু নাটক করছে এখন। এই ঘরে যাও বেবি প্লিজ। আবার বামের উপরে, আবার বামের উপরে। আজকে তো মনে হয় অবস্থা খারাপ হবে বন্ধুরা। এরকম যদি বামের উপরে থাকে তাহলে ঘরে ঢুকবে কখন? আর এদের খাওয়া দাওয়া হয়ে গেলে এরা তো আবার বাইরে বেরোনোর চেষ্টা করবে। সেই পায়রা উপরে রয়েছে, কিন্তু জামর উপরে রয়েছে। কি অবস্থা কি অবস্থা! হাওয়া শুরু হলেই কিন্তু বিপদ। হাওয়া চলছে হালকা হালকা করে। এই হাওয়ার ভেতরে ঝামর খেললেই হয়ে যাবে, ফুস হয়ে যাবে একদম। আয় 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 আয়। দেখি আমি ঘরে ঢুকে ডাক দিই। আয় 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 আয়। দেখো এখানে যে কটা আছে, খাওয়ার স্পিড দেখো। আয় 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 আয়। খাওয়ার স্পিড দেখো, একদম স্লো স্লো খাবার খাচ্ছে। আর ঘরের ভেতরে যে কটা ডিমটা দিচ্ছিল, ডিমটা দিয়েই যাচ্ছে। এই সুলতানও বসে রয়েছে, এদিকে আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে, আর ওদিকে আমাদের চটিয়ালও বসে রয়েছে। বাদ বাকিগুলো রয়েছে এইখানে। আয় 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 আয়। গাইজ, ওই কটা ঘরে না ঢুকলে তো আজকে সর্বনাশ হয়ে যাবে। যদি হাওয়া শুরু হয়ে যায়, হাওয়া শুরু হয়ে গেলে তো ঝামর নিচেই নামতে পারবে না। ওই যে ঝামর ঝামর ঝামর, না 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 ঝামর তো না, এটা ধোয়া সবুজ, এটা ধোয়া সবুজ ঢুকলো সবে। আয় 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 আয়। ঢুকে যাবে, বাইরে যাও না আর। হ্যাঁ, সব কটা ঢুকে গেছে, কমপ্লিট। বন্ধ করে দিই দরজা। বাচ্চা গেছে, আজকের মতন বেঁচে গেছি। আজকে ওই খাবার দেওয়ার টাইমিং একটু উল্টোপাল্টা হয়ে গেছে, এর জন্য ওই পায়রাগুলোর খিদে চলে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই, যে কটার খিদে আছে তারা খেয়ে নেবে। ঘরে ভেতরে কে গেছে, চুচু রয়েছে, চুচুর বউ রয়েছে, আর রয়েছে আমাদের চটিয়াল বন্ধুরা। তো চাপ নেই কোনো। এই খাবার কটার ব্যবস্থা করতে হবে, এই খাবার কটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। অনেকগুলোই খাবার পড়েছে দেখো, বুঝেছো? আরও ওপর থেকে ফেলছে বন্ধুরা। তো ঠিক আছে, দেখেছো গাইজ, হাওয়া শুরু হয়েছে কিরকম ডেঞ্জারাস হাওয়া শুরু হয়েছে। মানে ঝামর হারানোর মতন হাওয়া হচ্ছে গাইজ। বেশ ভালোই হয়েছে, আমাদের ঝামর ঘরে ভেতরে ঢুকে গেছে সময়ে বন্ধুরা। খাওয়া দাওয়া করে নাও একটু, বউর পেছনে অত দৌড়ে বেড়াও না, তাহলে গায়ে জোর থাকবে না। আর এখানে যে জলটা রয়েছে, জলটা ভালো না, প্লাস জল শেষ হয়ে গেছে। জল আমার এনে দিতে হবে।
জলটা ওই 2-5 মিনিট পরে আমি এনে দেবো। সবে খাওয়া দাওয়া করলো বন্ধুরা, তো চাপ নেই কোনো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।